সম্প্রতি ভারত সরকারের তরফ থেকে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ভারতীয় সরকারি ব্যাংকগুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। প্রিয় দর্শক বন্ধুরা, গুরুত্বপূর্ণ শব্দটা এই কারণেই বারবার আসছে যে ভারত সরকারের তরফ থেকে অতি সম্প্রতি যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভারতের সমস্ত ব্যাংকগুলিকে একত্রীকরণের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বর্তমানে ভারতে সরকার নিয়ন্ত্রিত 12টি ব্যাংক রয়েছে, অর্থাৎ ভারত সরকার সরকারি ব্যাংকগুলিকে মার্জার করতে চলেছে। কিন্তু কেন, কি কারণে ভারত সরকার ভারতীয় ব্যাংকগুলিকে একত্রীকরণের দিকে তথা মার্জারের দিকে এগুচ্ছে, এর পেছনে কি কারণ রয়েছে? সম্প্রতি নির্মলা সীতারমণ পিএসইউ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এক বৈঠকে মিলিত হয়েছেন। নির্মলা সীতারমণের একমাত্র উদ্দেশ্য হল আন্তর্জাতিক স্তরে যে ব্যাংক র্যাঙ্কিং রয়েছে, সেই ব্যাংক র্যাঙ্কিং এর তালিকায় ভারতীয় ব্যাংকগুলিকে অন্তর্ভুক্ত করা। আন্তর্জাতিক ব্যাংক র্যাঙ্কিং এর মধ্যে ভারতীয় ব্যাংকগুলিকে প্রথম 10-এ নিয়ে যাওয়াই হলো ভারত সরকারের মূল লক্ষ্য, এবং সেই লক্ষ্য পূরণের জন্যই ভারত সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতবর্ষের সবচেয়ে সেরা ব্যাংক এবং সবচেয়ে সম্পদশালী ব্যাংক হলো ভারতীয় স্টেট ব্যাংক। কিন্তু জানেন কি, আমরা যাকে ভারতের টপ লিস্টেড ব্যাংক বলে জানি, সেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে কত স্থান পেয়েছে? শুধু প্রথম 100 তালিকায় স্থান পেয়েছে, কিন্তু র্যাঙ্কিংয়ে কখনো 45, কখনো 48 হচ্ছে। এই হলো স্টেট ব্যাংকের পজিশন। অথচ চীনের তিনটি ব্যাংক প্রথম তালিকায় অন্তর্ভুক্ত। চীনের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্স ব্যাংক বিশ্বের প্রথম সারির ব্যাংক। চীনের এই ব্যাংকের সঙ্গে যদি তুলনা করি, তাহলে নিশ্চিতভাবে এটা বলা যায় যে ভারতীয় স্টেট ব্যাংকের তুলনায় 9 গুণ সম্পদশালী হলো চায়নার ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্স ব্যাংক। তাহলে স্বাভাবিকভাবে বুঝতে পারছেন ভারতীয় স্টেট ব্যাংকের অ্যাসেট কতখানি। যদি ভারতবর্ষের টপ র্যাঙ্কিং ব্যাংক হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কিন্তু আন্তর্জাতিক স্তরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কখনো 45, কখনো 47, কখনো 48 এই র্যাঙ্কিং অবস্থান করছে। তাই স্বাভাবিকভাবে ভারত সরকার চাইছেন যে বিশ্বের প্রথম সেরা 10টি তালিকায় ভারতীয় ব্যাংকগুলি থাকুক। তার জন্য মার্জার প্রয়োজন। এই মার্জার করার সিদ্ধান্ত ইতিপূর্বে কয়েক দফায় নেওয়া হয়েছে। স্টেট ব্যাংকের সঙ্গে আরও বেশ কয়েকটি ব্যাংক, বিশেষত মহিলা ব্যাংক সহ আরও কিছু ব্যাংক সংযুক্তিকরণ করা হয়েছিল। 2019 সালে 10টি ব্যাংকে আবারও মার্জার করা হয়েছিল, এবং যার ফলশ্রুতিতে ভারতবর্ষে টপ র্যাঙ্কিং ব্যাংক হলো 12টা। তার মধ্যে অন্যতম হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এবং প্রাইভেট সেক্টরের মধ্যে যে ব্যাংক সবচেয়ে বেশি সম্পদশালী তা হলো এইচডিএফসি। কিন্তু আন্তর্জাতিক স্তরে এইচডিএফসি র্যাঙ্কিং কত, এ নিয়েও যথেষ্ট প্রশ্ন থেকে যাচ্ছে। অর্থাৎ ভারত সরকারের লক্ষ্য হলো বিশ্বসেরা 10টি ব্যাংকের তালিকায় ভারতীয় ব্যাংকগুলি থাকুক। কিন্তু কেন ভারত সরকার এ ধরনের সিদ্ধান্ত কেন নিতে চাইছে? অর্থনীতি বিশেষজ্ঞরা এই বিষয়ে যে বক্তব্য রাখতে চাইছেন, তার অন্যতম ব্যাখ্যা হলো ভারতীয় ব্যাংকগুলি শুধুমাত্র পাবলিক সেক্টরের উপর নির্ভরশীল, অর্থাৎ সাধারণ মানুষের লেনদেন কিংবা সাধারণ মানুষের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক এবং লোন প্রদানের সঙ্গে বেশিরভাগ সম্পর্ক যুক্ত। ইন্ডাস্ট্রিয়াল লোনের ক্ষেত্রে ভারতীয় স্টেট ব্যাংক বলুন কিংবা এইচডিএফসি বলুন ততখানি গুরুত্ব দিতে পারছে না, কারণ এই সমস্ত ব্যাংকগুলি প্রকৃত অর্থে কমার্শিয়াল ব্যাংক নয়। টাটা, আম্বানি, আদানি এই সমস্ত ভারতীয় কোম্পানিগুলিকে ঋণ প্রদানের ক্ষমতা ভারতবর্ষের বড় বড় ব্যাংকগুলোর নেই। তাই ভারত সরকার চাইছে এই সমস্ত কমার্শিয়াল ক্ষেত্রে ঋণ প্রদানের জন্য যে বিশাল অর্থের প্রয়োজন হয়, সে অর্থ ভারতীয় স্টেট ব্যাংক কিংবা অন্যান্য ব্যাংকগুলির ক্ষমতা নেই। তাই মার্জার করা প্রয়োজন, কারণ এই 12টি ব্যাংক পরিচালনার ক্ষেত্রে যে বিশাল অর্থ ব্যয় হয়, তার চেয়ে একটি শক্তিশালী ব্যাংক সমগ্র ভারতবর্ষব্যাপী গ্রাম থেকে শহর সর্বত্রই যদি অবস্থান করে থাকে, তাহলে নিশ্চিতভাবে আন্তর্জাতিক র্যাঙ্কিং যেমন পাবে, ঠিক তেমনিভাবে কমার্শিয়াল লোন প্রদানের ক্ষেত্রেও যথেষ্ট অগ্রগতি ঘটবে। উদ্যোগ যেমন বাড়বে, কর্মসংস্থান বাড়বে, জিডিপিও বাড়বে। ব্যাংকগুলিকে মার্জার করার মাধ্যমে ভারতবর্ষের অর্থনীতিকে সম্পদশালী করা, সমৃদ্ধশালী করা, ভারতীয় ব্যাংকগুলির একটি মজবুত অবস্থানে নিয়ে যাওয়া। এই পরিস্থিতিতে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন, তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন স্তরে আলোচনা সমালোচনা শুরু হয়েছে।
তাই অনুমান করতে পারছেন যে ভারতীয় ব্যাংকগুলির ক্ষমতা কতখানি। কিন্তু আমরা গর্বের সঙ্গে বলছি যে স্টেট ব্যাংক ভারতের সেরা ব্যাংক, কিন্তু কতখানি সেরা আন্তর্জাতিক স্তরে বিবেচনা করলে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। তাই ভারত সরকার চাইছেন ভারতীয় ব্যাংকগুলির মার্জার করা হোক, এবং যার মাধ্যমে আন্তর্জাতিক র্যাঙ্কিং পাওয়া সম্ভব হবে, এবং শাখা প্রশাখা শুধু ভারতীয় নয় আন্তর্জাতিক স্তরেও, অর্থাৎ ভারত সরকার চাইছেন একটা গ্লোবাল পজিশন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনি কি চাইছেন? ভারতীয় ব্যাংকগুলি মার্জার করার প্রয়োজন নয় কি? এ বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই লিখে জানাবেন ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে।